আচ্ছা শুরু করে দিচ্ছি। ওকে, এই জায়গায় ছিলাম তাই না? তো আপনাদের মনিটরগুলো অফ থাকুক। আপনার যার হয় না আপনি অন্য টিমে চলে যান। আপনার টিমের না ফ্রেন্ড এখানে নাকি এক্সপার্ট। আমরা সেভের কাজ কিন্তু করে ফেলছি তাই না? আমি আরো কিছু ডাটা সেভ করি যেন আমরা রিপোর্টটা আনলে আমরা বুঝতে পারি চেঞ্জ টুকু। সো ওকে, পোর্ট নাম্বার একই আছে যেহেতু আমি এটাকে একটু প্রেস দিয়ে দেই, শুধু নামগুলা চেঞ্জ করে দেই। দিলাম হলো ওকে 100 টাকা ল্যাপটপ ইট ইজ and okay let's do it too. এটা একবারে কয়েকটা ডেটা সেভ করা যাবে না? না কেমনে দিবেন? ওকে উপায় খুঁজে বের করেন আর কি, কেমন কোনো একটা উপায় তো আছে নিশ্চয়ই। Name, for example, okay, name, done. So I have three data. প্রথমে কোডটাকে একটু আপডেট করি কোথায়? ইউ অল নো যে কন্ট্রোলারের মধ্যে এই কোডটা থাকাটা কেমন জানি বেমানান দেখাচ্ছে। তো কোথায় নিয়ে যাওয়া উচিত? একটা গেটওয়ে ক্লাস লেখা উচিত। চলো x আপনার এখন করতে যাওয়ার দরকার নাই, আপনার শুধু নোট নেবেন। আমি নাম দিচ্ছি আইটেম গেটওয়ে, তাই না? Item gateway. I will keep a method which return type is a string and set parameter is item. এমন ভাবে দিচ্ছি যেন কোনো এরর না ঘটে, দেখেন। ওকে, আর এগুলো কি আসে না কেন? ওই মোড ইয়াটারে আনতে হবে না এটা না, শেষ কথা সিধা। ওকে ফিনিশ। তাহলে এবার কি করব? কন্ট্রোলারে এসে I need a gateway. এখন গেটওয়ে এখানেও দরকার হবে, এখানেও দরকার হবে কিছুক্ষণ পরে। সেটার জন্য একটা কাজ করি না, ফিল্ডে রেখে দেই, তাই না? নেক্সট ডট সেভ এন্ড আইটেম, ওখান থেকে সে যেটা রিটার্ন করে সেটা আমি দেখিয়ে দেবো। ডান। আচ্ছা চেক হয়ে যাক। ডান। ওকে, আমি যেহেতু এই কোডটা এখানে নিয়ে এসেছি, তাহলে এখানে আমরা সিলেক্টের কোডটা লিখে ফেলি। সিলেক্ট মানে কি? আমি সবগুলা দেখাবো। এখন আমার টার্গেট কি? সবগুলা দেখানো, কেমন? সবগুলা দেখানো। ওকে, সো what should be the return type of this method? List of what? Wrong. ওই আইটেম Good, thank you. আমি দিলাম get all. কেমন? তারপর খারাপ কাজটাই করছি, আপনারা ঠিকঠাক করে করবেন আর কি। কেমন? আমি জানি এগুলোর ইফেক্ট করার অনেক জায়গা আছে, বাট ইউ সার্টেনলি ইউ কুড ডু ইট। সরি, কানেকশন স্ট্রিংটা তো আমরা কিছু দেখতে পারি না। ওই তো ওগুলা ঠিক করে নেবেন আর কি। From t underscore item. Done. Okay. Next. Open. তারপর কি? এটা কি খাটবে এখানে? না, খাটে এখানে। খাটে না। So এখানে SQL data reader, right? A reader equals sorry. কি জানো? command dot execute reader. আপনারা এগুলো লিখতে লিখতে অনেকে খুব বিরক্ত হয়ে গেছেন, তাই না? এবং ওনারা চান না এগুলো এখন আমি লিখি। হ্যাঁ ঠিক আছে, এগুলো ছাড়াই আমরা করতেছি। while a reader dot
তাই না? তারপর উপরে একটা লিস্ট লাগবে না, লিস্ট অফ item new item. আইটেম, আইটেম লিস্ট, আইটেম লিস্ট। এখানে একটা আইটেমের অবজেক্ট তৈরি করি। নেক্সট, সরি, an item dot name dot yes name আর code কোথায় পাবো? editor এটার database নাম column name কলাম নেম এটা ছিল না? না গুণের সাথে পুট ছিল ও গুড। আরে গুণ তো আমার আসছে। ডান an item dot name equals editor name এটা তাই তো? এটা তো ওইভাবে করতে হবে। বাইরে ব্র্যাকেট দিয়ে তো ওই টাইপ কাস্ট করতে হবে হুম? জাস্ট আমি বাইরে ফ্লট দিয়ে ওভাবে করা যায়। একটা কাজ, পৃথিবীর যে কোনো কাজ অনেক উপায়ে করা যায়। কেমন? লিস্ট ডট অ্যাড and item done। তারপর তো কানেকশন ক্লোজ করব কি যেন, রিডারও ক্লোজ করতে হয়। তারপর রিটার্ন করে দিব আইটেম লিস্ট আইটেম লিস্ট। ডান হয়ে গেল। ওকে, এবার কাজ কি? এখন এখানে আইটেম লিস্ট ওকে, সো এখানে এইবার একটু গেম আছে। গেম হলো কি দেখেন, লিস্ট অফ আইটেম স্টার, সরি লিস্ট আইটেম, লিস্ট অফ আইটেম দেন আইটেমস ইকুয়ালস কার কাছে আছে? গেট ওর কাছে, গেট ডট তাই না? এখন আমি এই আইটেম লিস্টটাকে পাঠাতে চাই, এই আইটেমসটাকে পাঠাতে চাই কোথায়? ভিউ দিকে। এখন আপনারাই বলেন, ভিউর মধ্যে মডেল হিসেবে আমরা কি লিখে রাখছি, মনে আছে কিনা? আইটেম। বাট এখান থেকে কি এখন আইটেম যাচ্ছে? দেখুন তো, লিস্ট অফ আইটেম যাচ্ছে, তাই না? আইটেম, সো তো অ্যারো দিবেই, তাই না? কি করব? সো আগে বলছে ভিউ তুমি রেডি থাকো, তোমার কাছে আইটেম আসবে। এখন কি বলবো? ভিউ তুমি রেডি থাকো, তোমার কাছে কি আসবে? আইটেম লিস্ট লিস্ট অফ আইটেম আসবে না? আর তখন তো এগুলা কাজ করবে না। কেন কাজ করবে না একটু বললে খুশি হই। মডেলই আছে, লিস্টে নাই। হ্যাঁ, এটা কি লিস্টে কেন তো এক্স্যাক্টলি। এখানে মডেল বলতে কাকে বোঝাচ্ছি? শুধু আইটেমকে বোঝাচ্ছি নাকি লিস্টকে বোঝাচ্ছি? লিস্টকে বোঝাচ্ছি, আইটেমকে তো না। এখন আপনি অ্যাট্রিবিউট দিলে, মডেল দিলে লিস্টের যত প্রপার্টি সব আসবে। অ্যাড আছে দেখেন, তাই নয় কি? ওকে, বাট আমার উদ্দেশ্য তো অ্যাড করা না, আমার উদ্দেশ্য শো করা। তো খুব সোজা। ফর ইচ কিভাবে যেন লিখতে হয়, ফর ইচ, তাই না? ওকে, তারপর অ্যাট্রিবিউট দিলাম, সরি ফর ইচ, রাইট। দেন কি আসবে? প্রত্যেকবার একটা করে আইটেম আসবে। এই আইটেম লেখাতে আবার উপরে যেন কি হয়ে গেছে, আপনারা অবাক হয়ে যায় না? ওর নাম, ওকে কি এখন আমি এখানে রাখছি যে আইটেম লিখছি, তো বলতেছে তুমি আইটেম লিখতেছো, তোমার ফুললি কোয়ালিফাইড নামটা উপরে কি লিখতে হবে? ইউজিং দিয়ে লিখতে হবে। ওটাই লিখে দিচ্ছে, আর কিছু না। এটা আপনার সি শার্প কোডও লিখে দেয়, তাই না? তো এটার সাথে এমবিসির কোনো সম্পর্ক নেই। তো আমি লিখে যাচ্ছি হোয়ার ইট ইজ মডেল লিস্ট না। বুঝতে পারতেছেন কিনা দেখেন, তাই না? না বুঝতে পারতেছি না। কেন বুঝেন না? কিছুক্ষণ আগে মডেল দিয়ে কাকে বুঝেছেন? এর আগে প্রথমবার আইটেম কি। এখন মডেল দিয়ে কাকে বুঝালেন? কারণ কি? আপনি প্রথমে ডিক্লেয়ার দিয়ে রাখছেন মডেলটা হলো লিস্ট, তাহলে এই লিস্ট থেকে ইটারেট করবে না, তাই না? ওকে, নেক্সট।
চলেন দেখানো শুরু করে দেই। তাহলে কি লিখবো? অ্যান আইটেম দিলে তো লাভ হবে না। কেন হবে না? মাঝখানে আবার কি ঢুকালাম? HTML। তাহলে কি করতে হবে? আবার সি শার্প আসতে হলে অ্যান আইটেম ডট অ্যান আইটেম ডট অ্যান আইটেম ডট কোশ্চেন থাকলে বলেন। So what I have done here, প্রথমে গেটওয়ে কোডটা ক্লাসটা ইন্ট্রোডিউস করলাম, সেখানে সেভ এর কোডটা নিয়ে গেলাম। তারপরে গেট অল এই মেথডটা লিখলাম। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি কাজ করবে। শুধুমাত্র পরিবর্তন যদি বলি, কন্ট্রোলারের মধ্যে কিছুক্ষণ আগে আপনাদের কাছে যে কোড আছে, মানে আমার এখানে ছিল, সেটা ছিল এখানে একটা আইটেম পাঠাইছে, এখন এখানে কি পাঠাচ্ছি? লিস্ট অফ আইটেম। এবং অ্যাকর্ডিংলি আমি এখানে উপরে বলে দিছি মডেলটা কি, তারপরে ফর ইচ লুপ করলাম, আর কিছু না। নাও চেক ইট। সো আমরা এখানে চলে আসি। কন্ট্রোলারের মধ্যে এখানে শোর মধ্যে অ্যান আইটেম দেওয়া আছে। কন্ট্রোলারের শোর মধ্যে অ্যান আইটেম দেওয়া আছে। থ্যাংক ইউ। আই ডোন্ট নিড দিস প্যারামিটার। তাই না? ডু আই নিড ইট? কারণ এটা তো সবগুলো শো করতে বলছে, তাই না? তো কোনো প্যারামিটারে না, তাই না? কোনো ইউজার এটার জন্য কোনো ইনপুট দিবে না, তাই না? জাস্ট শুধুমাত্র অ্যাকশনটা কল করবে। আইটেম ডান। So please do it. স্টার্ট করছে। সেভ করার সময় ইউজার যেভাবে ডাটা দেয়, তাই না? এখানে আমাদের আছে না এরকম, দেখি সেভ। ওরে বাবা, ইউজার তো কম্পিউটার সায়েন্সে পড়েও খুলে উঠতে পারবে না এভাবে দিতে, তাই না? সো উই নো হাউ ইট শুড বি। কিরকম? ফর্ম আসবে, ইউজার ডাটা দিবে, তারপর কি সেভ বাটনে ক্লিক করবে, দেন ডাটা সেভ হবে। আমাকে একটু হেল্প করেন তো। ইউজার যেই কন্ট্রোলগুলোতে ডাটা দিবে, কন্ট্রোলগুলোর নাম, কন্ট্রোলগুলো কি রকম? HTML কন্ট্রোল, এটার নাম কি? ওই যে কোড দিবে, নেম দিবে, ইউনিট প্রাইস দিবে, ওগুলা কি HTML এর? আরেকটু, হ্যাঁ, টেক্সট বক্স বলে HTML এ কিছু আছে নাকি? ফর্ম এখনো আপনাদেরকে পড়ানো হয় না ওইভাবে। HTML এর কিছু নাম বলেন। ইনপুট, টাইপ কি? টেক্সট, তাই না? এগুলো দেখেন নাই? দেখানো হয়েছে না আপনাদেরকে? ইনপুট টাইপ টেক্সট। নেম, প্রথমটার নাম হবে কোড, তারপরটার নাম হবে নেম, তারপরটার নাম হবে ইউনিট প্রাইস, তাই নয় কি? সবাই মোরালেস জানেন, তাই না? আচ্ছা, তো আমরা ওরকম একটা আসলে HTML ডিজাইন করতে হবে, নাহলে তো কাজ করবে না, মানে ইউজার তো এইভাবে ইনপুট দিবে না। সো লেটস বিগিন। এই কাজটুকু শুরুতে প্রথমে আমি ছোট্ট একটা থিওরি আলোচনা করব। সো ওই অংশটুকু প্রথম দেখাই। ফার্স্ট, আমার এখানে এখন আর এটা দিলে কাজ হবে না। আমি যেহেতু প্রথমবারে প্রথম রিকোয়েস্টে ইউজার কি দেখবে? একটা ফাঁকা ভিউ দেখবে না? তার মানে আমাকে রিটার্ন করতে হবে কি? অ্যাকশন রেজাল্ট। দেন এটা সেভ হোক, প্রবলেম নাই। রিটার্ন করে দিব কি? ভিউ। এখন কি ভিউটা আছে? নাই তো, এটা ভিউ নাই। ওকে, then I need to add it. Okay, add view, তাই না? So that's all. Done. সব হয়ে গেল। I don't care about this. তাই তো, এটা একটা কঙ্কাল। এখন HTML লিখে আপনারা আমাকে হেল্প করেন। প্রথম কি লাগবে? কি HTML প্রথম কি? তারপর তারপর এটার ভিতর কি থাকে? টাইটেলের মধ্যে লিখি সেভ, আইটেম সেভ, তাই না? আইটেম সেভ এরকম কিছু একটা দিলাম। বডি কোথায় থাকে? ডান। ওকে, ওই যে কি যেন একটা লিখতে চাচ্ছিলাম, ইনপুট। আচ্ছা, সেভ করার জন্য ইয়াটা টাইপটা কি হয় জানেন? সাবমিট।
ভ্যালু কি জানেন? ওই সাবমিটের জন্য না একটা বাটন আসবে না, সেটা গায়ের মধ্যে যেটা লেখা থাকবে সে লিখতে পারি কেমন? সেভ লিখলাম। আচ্ছা, এটা আপাতত শর্টলি লিখি, শর্ট ইচ্ছা করে এটা লিখলাম ফর এক্সাম্পল ইনসাইড, ওকে আমি সেভ এ ঠিক আছে, সেভ নেম s1 এন্ড আইডি এবং নেম সেম জিনিস, মানে এখন পর্যন্ত আমরা সেটাই বলবো, সেম জিনিস, পরে কোনো একটা সময় জানবেন। আমি এরকম আরেকটা কপি তৈরি করলাম, একটু চেঞ্জ করে দিই, এটা হোক টু, এটা হোক টু, আর এইবার প্রথমটাকে একটা ফর্মের ভিতর রাখবো। ডান। এটার নাম দিচ্ছি বোঝার সুবিধার্থে ইনসাইড ফর্ম, মানে নাম না, সরি, এই জন্য ওই যে দেখার সুবিধার জন্য। আর এটার নাম দিলাম আউটসাইড ফর্ম। ওকে, এই ফর্মের কিছু আপনারা দেখবেন না, আসলে আপনারা এখানে বাটন দুইটাই দেখবেন। সো দেখেন বাটন দুটো দেখি কিনা। সো আমি এই ভিউ থেকে কল করলে আমরা জানি এখানে সেভ হয়ে এটা কল হবে, তাই না? আচ্ছা, এখানে একটু একটা কোডকে আপডেট করতে হবে। কেন কোডটাকে আপডেট করতে হবে দেখেন, প্রথমবার যখন সেভ কল করবেন তখন কি কোনো ডাটা দিবেন? আমার কথা বোঝা যাচ্ছে? ডাটা দিবেন কি? দিবেন। দেখেন কি করবে, আমি এই জন্য ডিবাগ করে দেখাচ্ছি। আইটেম সেভ, প্রথমবার কোনো ডাটা এসেছে? অবজেক্ট কিন্তু তৈরি হয়, কিন্তু ডাটা আছে? নাই। এখন এটা যখন গেটওয়েতে যাবে, দেখেন F11 দিলাম, তখন কিন্তু অঘটনটা ঘটবে এই ইনসার্টের মধ্যে আছে কিছু নাই তো, ওইদিকে ডাটাবেজে এগুলো দিয়ে আসছেন রিকোয়ার্ড, তাই না? অ্যালাউ না, তখন এক্সেপশন দিবে। এজন্য আমরা এই কোডটা লিখতে পারি, দেখেন আমি এজন্য আনডু করলাম, আমরা এখানে আসি, এটা লিখতে পারি কিনা দেখেন তো, ইফ an item dot code is not equals null then save it, তাই না? আপনারা কি বুঝতে পারছেন এটা কেন করছি? যেন ডাটাবেস থেকে এক্সেপশনটা না দেয়। কারণ প্রথমবার যখন আমি কল করব সেভ কে, তখন কি আমি ডাটা দিয়ে কল করব? তখন তো আমি চাই কঙ্কালটুকু যাক। কোন কঙ্কালটুকু যাক? এই কঙ্কালটুকু যাক, তাই না? আচ্ছা, ওকে, আমরা আবার যেখানে ছিলাম সেখানে চলে আসি। আমি ডাটা সেভ নিয়ে আপাতত চিন্তা করছি না, আমার মেজর অংশ হলো ফর্ম কি এটা বোঝা। তাহলে তো এখান থেকে এখানে আসবে, এটা জেনারেট হবে, চেহারা দেখে বোঝা যাচ্ছে দুইটা বাটন আসবে আর কিছু না। একটা নাম হলো ইনসাইড ফর্ম, সরি, আরেকটা ভ্যালু হলো আউটসাইড ফর্ম। সো লেটস চেক ইট। আসছে কেমন? আর কিছুই নাই, দুইটা বাটন। নেক্সট, মাউস মাউস কার্সর দেখতে পাচ্ছেন? কোথায়? কোনায় না? এই যে মাঝখানে, ঠিক আছে। এটা দেখলে এবার মাউস কার্সরটা একটু এদিক নিচ্ছে, এদিক তাকান, এই যে এদিকে একটু তাকায় থাকবেন, কেমন? চাকা আছে না একটা? এটা ঘুরে, এবার দেখেন তো ঘুরে, ঘুরে তো একবার এখানে চলে এসেছে। আমি আবার দেখাচ্ছি, তো দেখেন ঘুরে ঘুরে, ইনসাইড ফর্ম ক্লিক করলে কিন্তু ঘুরে। ঘুরে মানে কি জানেন? সার্ভার সাইডে সাবমিট হয়। কেন হয়? why only for it, ইনসাইড ফর্ম, তাই না? এইটার মধ্যে কিন্তু ক্লিক করলে ঘুরে নাই, আমরা দেখছি। দেখেন আবার, ঘুরে না, এবার দেখেন, তাই না? এই ফর্ম আবিষ্কার না হলে ফেসবুক হতো না। কেন হতো না? কারণ স্যার এখান থেকে তাহলে আপনি ওয়ার্ডস কি যেন ওয়ার্ডস ইন ইউর মাইন্ড লিখে সাবমিট করতে পারতেন না, কেমন? ওকে, সো এটাই মেইন অংশ, রাইট? তাহলে এইবার আমরা সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করি।
এখানে রানের সার্ভার লিখতে হয় না? আরে আপনি তো দেখি যে অন্য জায়গায় বসে আছেন, আপনি ASP.NET এ থাকলে তো হবে না, ওটা তো অন্য চিন্তা, অন্য টেকনোলজি, তাই না? ওকে, নেক্সট। তাহলে বাকিগুলো লিখে ফেলি। কোন কোন ডাটা? ইনপুট টাইপ কি? টেক্সট টেক্সট, তারপর নেম, বলেন তো কি? নেম ইকুয়াল টু কোড কোড, আইডি, কোড কোড, সামনে একটা লেখা লিখে দিই, কোড, DR, নেম, ইনপুট টাইপ টেক্সট টেক্সট নেম। প্লিজ একটা মিনিট। ওকে, সো নেম, এটা নেম কি? নেম, তাই না? এটা কিসের জন্য? নাম দেওয়ার জন্য, তাই না? নেমের জন্য এবার আছে আরেকটা কি? ইউনিট প্রাইস। এটা তো নাম্বারও আমরা লিখতে পারতাম টাইপটা, কারণ ডাটাবেসে ও নাম্বার আছে, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, এটা লেখা যায়। ইউনিট ডান হয়ে গেল। আর তো নিচেরটা তো সাবমিট বাটন, তাই না? কারো সমস্যা হচ্ছে? এটা ভ্যালু কি হবে? সাবমিট সেভ আর সাবমিট। নামটাও একটু সুন্দর দেই, সেভ, তাই না? সেভ অর সেভ আইটেম, হোয়াটএভার ইট ইজ। আচ্ছা, এটা লুক এন্ড ফিল কেমন হবে? কোড টেক্সট বক্স, নেম টেক্সট বক্স, ইউনিট প্রাইস টেক্সট বক্স, দেন ইনপুট, একটা সাবমিটের জন্য বাটন থাকবে যেটার মধ্যে লেখা থাকবে সেভ। এবং পুরো জিনিসটা কার মধ্যে আছে? ফর্মে। আচ্ছা, এবার শুনে রাখেন, ফর্মটা যখন সাবমিট হবে প্রত্যেকটা কি এর জন্য, প্রত্যেকটা কন্ট্রোলের জন্য একটা করে কি তৈরি হবে। কোথায় সাবমিট হবে? Control-এ। তাই তো অ্যাকশনের মধ্যে যাবে, তাই না? কোন অ্যাকশনে যাবে এটা? কোন অ্যাকশন? সেভ। ওকে, তাহলে আমি ডাটা দেওয়ার পর কি হবে? প্রথম একটা কি জেনারেট হবে, সেটা কি? কোড। সেটার মধ্যে ধরেন আমি 1 2 3 দিলাম, রাইট? তারপরে কিটা বলেন? নেম। সেটার মধ্যে ধরেন আমি দিলাম ডেস্কটপ, ফর এক্সাম্পল ডেস্কটপ। ওকে, দেন তারপর ইউনিট প্রাইস, ঠিক একেবারে যেভাবে আছে সেভাবে যাবে। ইউনিট প্রাইস ফর এক্সাম্পল 40,000 টাকা। ইভেন বাটনটাও সাবমিট হবে। বুঝতে পারছেন যে সাবমিট বাটন আছে, বাটনটার নাম কি? সেভ। ভ্যালু কি? সেভ। বুঝতে পারছেন? এটা সাবমিট হয়ে কোথায় যাবে? অ্যাকশনের মধ্যে যাবে। অ্যাকশনটার মধ্যে কে বসে আছে? আইটেম বসে আছে না? আইটেমের প্রপার্টিগুলোর সাথে নাম কোনটা মিলবে? বুঝলেন? কন্ট্রোলের নাম যদি অন্যটা দিতাম কাজ করতো? এটা কি বুঝতে পারছেন এই ঘটনাটা? কন্ট্রোলের নাম কোন কন্ট্রোলের? ইনপুট টাইপ টেক্সট, তাই না? এইটার নাম যদি অন্য কিছু দিতাম তাহলে এই এমভিসি আর্কিটেকচারে কাজ করবে না, মডেল মাইন্ডিং কাজ করবে না, রাইট? সো লেটস চেক ইট। আই এম রানিং। Say for the first time খালি, তাই না? এখন কি রিকোয়েস্ট? ভাই আমাকে ফাঁকা কিছু পাঠাও, আমি ডাটা সেভ করব, তাই না? অনেকটা সেরকম রিকোয়েস্ট ছিল, পাঠানো হলো। এবার ওই যে ডাটাগুলো বলেন কি কি? 1 2 3 নাকি? 1 2 3, তারপর হলো ডেস্কটপ, তারপর 40,000। আচ্ছা, ডেস্কটপ বলে কিছু আছে? নেই, ল্যাপটপ আছে। ওকে, এটা একটু চেঞ্জ করে দিই 45 যেন পারফেক্টলি বুঝতে পারি। সেভ কি হবে? সার্ভার সাইডে সাবমিট হবে। কন্ট্রোলগুলোর নামের সাথে মিলে গেল কার নাম? প্রপার্টির নাম। কার প্রপার্টি? আইটেমের প্রপার্টি। আসছে, তাই না? তারপর করতে সিম্পল। প্রোগ্রামিং এত সোজা হয়ে গেছে, হ্যাঁ? বলেন।
প্রোগ্রামিং এত সোজা হয়ে গেছে